আচ্ছা দেখো, তো এখানে আমাদের উদ্দীপকের মধ্যে কি কি তথ্য দিয়ে রেখেছে। প্রথমত একটা আয়তাকার স্কুল ক্যাম্পাস, এটা ক্ষেত্রফল বলে দিয়েছে 10 একর। এই একর এখানে আমাদের একটা একক। হুম এখন দৈর্ঘ্য প্রস্থ কতটুকু সুনির্দিষ্ট ভাবে বলা না থাকলেও তারা ক্লু দিয়েছে যে প্রস্থ যা হবে সেটার সাথে 4 গুণ করলে পরে আপনি দৈর্ঘ্যটাকে পেয়ে যাবেন। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থ আমরা জানি না মানে আমরা চলক ধরবো এক্স ওয়াই জেড বা ক, তাহলে আমার দৈর্ঘ্য হয়ে যাবে ক গুণন 4, 4 ক। এই গেল একটা তথ্য। এরপরে আরেকটা সম্পর্কে বলা হয়েছে যে এবার ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার, 10 মিটার, এবং যে দেওয়াল রয়েছে পাশে সেগুলোর পুরুত্ব বলা আছে 15 সেন্টিমিটার। তো এখন এটার উপর বেস করে আমাদের করতে হবে গ নাম্বারটা মূলত। আর প্রথম লাইনে দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ দাড়ি, এই দাড়ি পর্যন্ত অংশের জন্য হচ্ছে এই যে খ নাম্বার প্রশ্ন। কি জানতে চেয়েছে? কি জানতে চেয়েছে খ নাম্বারের মধ্যে আমাদের কাছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। মিটার এককে বের করতে বলেছে। এখন প্রবলেম হচ্ছে ক্ষেত্রফলের এককটা কিন্তু একরে আছে। হুম আচ্ছা, এখন এটা দ্বারা কি বোঝায়? আচ্ছা, আমরা না হয় এককটা চেঞ্জ করতে পারবো। 1 একর সমান আমরা জানি কি 4046.86 বর্গমিটার। বর্গমিটার তারপর 10 একরে কত হয় সেটা আমরা পেয়ে যাব, কিন্তু মূলত বের করতে বলছে ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। এই কথাটুকু দ্বারা বোঝাচ্ছে মূলত ক্যাম্পাসের যে চতুর্দিকে সীমানা রয়েছে। একটা ক্যাম্পাস তো চতুর্দিকে সীমানা থাকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, সবটা দেওয়ালের দৈর্ঘ্যের পরিমাণ, অর্থাৎ এক কথায় পরিসীমা। পরিসীমার দৈর্ঘ্য কিন্তু জানতে চেয়েছে। এখন এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, মনে করে যে শুধু দৈর্ঘ্যটা বের করতে বলছে। এখানে সীমানা প্রাচীর তো শুধু দৈর্ঘ্য বরাবর নাই, প্রস্থের দিকেও রয়েছে। চতুর্দিকে যে বাউন্ডারি সীমানা প্রাচীর সেটা দৈর্ঘ্য বলতে এখানে পরিসীমাটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এখন এখন আমাদের কাজ হলো ক এর মান বের করা। তো এটা আমাদের জন্য সহজ। আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থকে ধরে নিয়ে এখান থেকে একটা ক্ষেত্রফল পাবো। যেহেতু প্রস্থ জানি না ক মিটার, দৈর্ঘ্য হয়ে যাবে 4 ক মিটার, ফলে ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে ক গুণন 4 ক। তাহলে আমরা 4 ক স্কোয়ার বর্গমিটার পেলাম হচ্ছে ক্ষেত্রফল। এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রফলকে বর্গমিটারে নিয়ে প্রশ্ন মতে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে ক এর মান পাবো। আর ক এর মান পাওয়া মানে দৈর্ঘ্য প্রস্থ স্পেসিফিক ভাবে বের করে ফেলা হয়ে গেল। বাস তখন আমরা পরিসীমার সূত্র প্রয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে আসেন আমরা এখন যদি একটু ম্যানুয়ালি করতে চাই, ইম্পর্টেন্ট আছে। পরীক্ষা কিন্তু আসে। স্যার এখানে কি মানে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে পরিসীমা বের করতে হবে? 100%, কারণ আপনার স্কুল ক্যাম্পাসের যে সীমানা প্রাচীর সেটা তো চতুর্দিকেই থাকে। আর স্কুল প্রাচীরটা তো হচ্ছে আয়তাকার, যেহেতু দৈর্ঘ্যটা বড়, প্রস্থের 4 গুণ, প্রস্থ ছোট দৈর্ঘ্য বেশি, তাহলে চতুর্দিকে সীমানা প্রাচীর আছে বলেই এটা পরিসীমা কিন্তু বের করতে বলা হয়েছে। তারা সরাসরি উল্লেখ না করলেও এটা পরিসীমাকেই বোঝায়। তাহলে আসেন আমরা প্রথমে ধরে নেই তারা যে ক্লু দিয়েছে যে প্রস্থ আমরা জানি না, তবে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। তার মানে বোঝায় প্রস্থ যদি ক মিটার হয়ে যায়, তাহলে সুতরাং আমাদের এখানে দৈর্ঘ্যটা হয়ে যাবে হচ্ছে আপনার 4 ক মিটার, প্রস্থের 4 গুণ। তাহলে এখান থেকে আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারি। হ্যাঁ, সুতরাং আয়তাকার স্কুলের ক্ষেত্রফল, আয়তাকার স্কুলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে ক গুণন 4 ক, বর্গ দিতে হবে আর একক হিসেবে মিটার। দুইটা জিনিস গুণ করা মানেই বর্গ। তাহলে গুণফল পাচ্ছি আমরা 4 ক স্কোয়ার বর্গ মিটার। বাস পাইলাম এটা আমরা। এখন পরের স্টেপে এখানে দেওয়া আছে ক্ষেত্রফল 10 একর। হ্যাঁ, আমরা লিখতে পারি এখানে বা দেওয়া আছে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা একর এককে দেওয়া আছে। তাহলে এই একর থেকে আমরা যদি বর্গ মিটারে নিতে চাই তাহলে আমাদের অবশ্যই কত গুণ করতে হবে? 4046.86 না 86 বর্গ মিটার। বাস আমরা পাশে দিয়ে সাইড নোট দিতে পারি। এখন কথা হচ্ছে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তো আমরা প্রশ্ন মতে লিখতে গিয়ে সমস্যা কোথায়? কেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে ক্ষেত্রফলে নিয়ে আসলাম? আচ্ছা, সমান চিহ্নের দুই পাশে মানে উভয় পাশে হচ্ছে একই একক থাকতে হয়। হ্যাঁ, সমান চিহ্ন দিচ্ছেন মানে উভয় পক্ষ একই, সেম। তাহলে তো সমান চিহ্ন দেওয়া হচ্ছে যৌক্তিকতা থাকবে না। এই পাশে পরিসীমা থাকলে ওই পাশটা পরিসীমা, এই পাশে ক্ষেত্রফল থাকলে ওই পাশে ক্ষেত্রফল, একক সহ মিলতে হবে। তাহলে এখন আমরা এটা গুণফল কত পাবো? তাহলে 4046.86, 4046.86 গুণ করবো হচ্ছে আমরা 10 দিয়ে।
তাহলে স্বাভাবিকভাবে একটা 40 46 তারপরে হচ্ছে 8.6 বর্গ মিটার। বাস, 40 46 8.6 বর্গ মিটার। তাহলে এইবার হচ্ছে এই দুই ক্ষেত্রফল নিয়ে আমরা পরস্পর সমান লিখে দিব প্রশ্ন মতে বা শর্তানুসারে, যেটাই লেখেন। দুটাই যেহেতু আমার ক্ষেত্রফল, তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি। এককও সেম, সব মিলে গেছে মানে তারা পরস্পর সমান। এখান থেকে আমরা ক এর মানটা এখন বের করে নিব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। ক এর মান বের করতে পারলেই হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ সুনির্দিষ্টভাবে জানবো, তখন পরিসীমার সূত্র প্রয়োগ করে দিলে আমরা পেয়ে যাব। এখন ভাগ করেন, ভাগ হচ্ছে 4 দিয়ে করলে পরে আমরা পাবো কত, 10 117, তারপর হচ্ছে 1 5। এবার হচ্ছে এই যে ক উপরে স্কয়ার আছে, এটাকে আমরা তুলে ফেলবো। তাহলে স্কয়ার উঠানোর একমাত্র বুদ্ধি বা উপায় হলো বর্গমূল করা। উভয় পক্ষে আমরা বর্গমূল করব। এখন বর্গমূল করলে পরে স্কয়ার উঠে যায়। কিভাবে উঠে যায়? কারণ এই রুট ওভারের মান হচ্ছে হাফ। তাহলে রুট ওভারকে উঠাই দিলে এই যে হাফ এখানে বসলো, মানে এই যে স্কয়ারের 2 আর নিচে 2 কাটা যায়। তাহলে ক এখন সিঙ্গেল হয়ে গেল। ক এখন সিঙ্গেল হয়ে গেছে মানে আমরা প্রস্থ পেয়ে গেলাম। আচ্ছা, এখন এটাকে রুট ওভার করে দেই। তাহলে রুট ওভার 10 117.15, আমাদের হইলো কত, 100.58, হ্যাঁ 4। বাস, এটা আমরা সুনির্দিষ্টভাবে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। সরি, প্রস্থ। ক আমাদের প্রস্থ। তাহলে প্রস্থ যেহেতু পেয়েছি, এখন আমি বাকি কাজটুকু একটু দিকে যাই। তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং প্রস্থ কমা দিয়ে ক সমান হচ্ছে 100.584 মিটার। এখানে কিন্তু এখন মিটার এককে চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে, শুরু করলাম তো বর্গমিটার দিয়ে, এটা বর্গমিটার ছিল, এটা বর্গমিটার ছিল, লাস্টে এসে আবার হচ্ছে মিটার কেন হয়ে গেল? কারণ আপনি যখন এই যে রুট ওভার করতেছেন, ঠিক আছে, তাহলে এখানে বর্গ মিটার কিন্তু ছিল, ফলে একটা আপনার হচ্ছে যে বর্গটা কাটা গিয়েছে রুট ওভারের সাথে, কিন্তু হ্যাঁ মিটারের যে স্কোয়ারটা ছিল সেটা কাটা গিয়েছে। বর্গ হয় কখন? মিটার মিটার গুণ করলেই তো। তাহলে এখন মিটার স্কোয়ারের স্কোয়ার কাটা গেছে রুট ওভারের সাথে, এখন শুধু মিটার একক চলে আসবে। তাহলে এবার আসেন, এবার আমরা লিখবো সুতরাং এবার দৈর্ঘ্য হবে আমার, যেহেতু প্রস্থের 4 গুণ, প্রস্থ পেয়ে গেছি 100.584, গুণ দিব হচ্ছে আমরা 4, তাহলে 4 গুণ দিলে পরে তাহলে কত আসবে গুণ 4, তাহলে দৈর্ঘ্য পেলাম 402.3, হ্যাঁ তারপর হচ্ছে 3 4, এতটুকু লিখলেই হবে 3 4 মিটার। বাস, এখন দৈর্ঘ্য প্রস্থ আমার হাতে সুনির্দিষ্ট আছে, তাহলে আমার পরিসীমা বের করতে আর কোনো বাধা নাই। তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি পরিসীমা বা হচ্ছে সীমানা প্রাচীরের মোট দৈর্ঘ্য। আচ্ছা, আমরা সীমানা প্রাচীরের মোট দৈর্ঘ্য তাদের কথা ব্যবহার করি। সুতরাং সীমানা প্রাচীরের মোট দৈর্ঘ্য, সীমানা প্রাচীরের মোট দৈর্ঘ্য, তাহলে যেটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, এটাকে কমন নিয়ে লিখলে পরে হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে প্রস্থ হচ্ছে 100.584। এবার কিন্তু মিটার, এখানে কিন্তু বর্গ মিটার হবে না, পরিসীমা অলওয়েজ কিন্তু মিটার এককে হয়, তাহলে এবারে সবটার যোগফলটা আমরা কত পাবো? এবার সবটার যোগফল, তাহলে 402 যোগ করবো এখানে 100.584। আচ্ছা, দেখাই দিব রে। এখন গুণ করবো হচ্ছে 2 দ্বারা। তাহলে এখন দেখেন টোটাল পরিসীমাটা আমাদের আসছে কত, 1005.84 মিটার। বাস, এটাই হচ্ছে আমাদের টোটাল সীমানা প্রাচীরের দৈর্ঘ্যের পরিমাণ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিসীমা 1005.84 মিটার। এখন বলেন কোন লাইনে কোথাও কনফিউশন আছে কিনা, না বোঝার মতো কোনো ব্যাপার যদি থাকে আমাকে বলতে হবে। 100% বুঝে গেছে কিনা? সীমানা প্রাচীরের মোট দৈর্ঘ্য,